ভারত সিঙ্গাপুর ম্যাচও ড্র করে ফেলল। ১-১ গোলে ড্র হলো ভারত সিঙ্গাপুর। একমাত্র গোলটি ভারতের হয়ে করেন রহিম আলী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ম্যাচটা ভারত দীর্ঘক্ষণ ১ গোলে পিছিয়ে ছিল। ফার্স্ট হাফ শেষ হওয়ার মুখে মুখেই কিন্তু সিঙ্গাপুরের প্লেয়ার গোল করে চলে যান। তারপরে সেকেন্ড হাফে ভারত অনেকক্ষণ লড়াই করে, গোল করার চেষ্টা করেছে, বহু অ্যাটাক করেছে, আক্রমণ তুলেছে একের পর এক, কিন্তু গোলটা আসছিল না কোনোভাবে। শেষমেশ রহিম আলী গোলে সমতায় ফেরে এবং তারপরে আর ব্যবধান বাড়ানোর মতন কিছু হয়নি। ইনফ্যাক্ট ভারত আর গোল করতে পারেনি। তো এই ম্যাচটা ড্রই হলো। খালিদ জামিলের ছেলেরা সিঙ্গাপুরের বিরুদ্ধে ড্র করলো। কাফা নেশনস কাপে থার্ড পজিশনে শেষ করার পরে অনেকে আশায় বুক বেঁধেছিলেন যে খালিদ জামিল এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশন রাউন্ডটা উতরে দেবেন হয়তো। তবে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল খালিদের ছেলেরা। কঠিন হয়ে গেল এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করা ভারতের কাছে। পরের ম্যাচটাও সিঙ্গাপুরের বিরুদ্ধে, তবে সেটা হোম ম্যাচ হবে এবং সেই ম্যাচে যতটা মানে জিততে তো হবেই, ব্যবধানও বাড়িয়ে রাখতে হবে ভারতকে। তো সিচুয়েশন অনেক কঠিন হয়ে গেল ভারতের কাছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করা। এখন দেখা যাক খালিদ জামিলের ছেলেরা আদপে কী করে উঠতে পারেন। খুব বেশি আশা না করাই ভালো বলেই আমার তো অন্তত মনে হয়। কাফা নেশনস কাপের টিমটা যেই খেলা খেলছিল সিঙ্গাপুরে, আমার মনে হয় না সে তেমন খেলতে পেরেছে বলে। কিন্তু হ্যাঁ, একটা পজিটিভ দিক বলবো অতি অবশ্যই, রহিম আলী একজন স্ট্রাইকার, সে গোল পেয়েছে, যেটা ভারত গত প্রায় কয়েকটা ম্যাচ ধরে কিন্তু কোনো পজিটিভ স্ট্রাইকারের গোল হচ্ছিল না, গোল করতে পারছিল না সুনীল ছেত্রী ছাড়া, যে কারণে সুনীল ছেত্রীকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। রহিম আলী গোল পাওয়াটা নিঃসন্দেহে একটা পজিটিভ দিক তো বলবোই ভারতীয় ফুটবলের জন্য। এরপর যদি আইএফএ শিল্ডের কথা বলি, মোহনবাগান আজকে জিতেছে এবং তারাও বড় ব্যবধানে জিতেছে। গোকুলাম কেরালাকে তারা ৫ গোল দিয়েছে, ৫-১ গোলে জয় পেয়েছে। অলমোস্ট সমস্ত বিদেশি গোল পেয়েছে তাদের। জেমি ম্যাকলরেন গোল করেছে, রবসন গোল পেয়েছে, একটা আত্মঘাতী গোল খেয়েছে তারা, আপুইয়ার ভুলে গোলটা হয়েছে এবং যে কারণে গোকুলামে একটি গোল ৫-১ গোলে শেষ করেছে। ইস্টবেঙ্গল ৪-০ গোলে জিতেছে প্রথম ম্যাচ, মোহনবাগান ৫-১ গোলে জিতেছে। তবে আজকের ম্যাচের আগে থেকে এবং ম্যাচ চলাকালীন কিন্তু এমনিতেই গ্যালারিতে কিশোর ভারতী স্টেডিয়ামে খুব কম সংখ্যক মোহনবাগান সমর্থক উপস্থিত হয়েছিলেন। যারাও বা উপস্থিত ছিলেন তারাও কিন্তু স্লোগান দিতে থাকে, গো ব্যাক ম্যানেজমেন্ট। মোহনবাগান ম্যানেজমেন্টকেও আজকে গো ব্যাক বলা হয়। ভীতু ম্যানেজমেন্ট, দূর হাঁটো, এই ধরনের কথাবার্তা উঠে আসে। কারণ আজকে মোহনবাগান ম্যানেজমেন্টেরই অনেকে উপস্থিত ছিলেন। সৃঞ্জয় বসু, দেবাশিস দত্তরা আজকে মাঠে উপস্থিত ছিলেন, খেলা দেখছিলেন তারা। এমনিতে গোকুলাম কেরালার বিরুদ্ধে মোহনবাগান হারবে এটা কেউই মনে করতো না, অতি বিরোধীও মনে করে না। কিন্তু তবুও দেখার একটা বিষয় ছিল যে ACL2 মোহনবাগান খেলতে গেল না ইরানে। তারপরে সমর্থকদের এই যে ক্ষোভ বিক্ষোভ, সেই জায়গাতে দাঁড়িয়ে ফুটবলাররা কতটা ভালো পারফর্ম করতে পারে, কারণ তারাও তো একটা চাপের মধ্যে রয়েছে, সেটা দেখার বিষয় ছিল। যেহেতু তারা চাপ কাটিয়ে ৫-৫টা গোল করতে পেরেছে, ম্যাচ জিতেছে, নিঃসন্দেহে ভালো শুরু আইএফএ শিল্ডে, এটাই বলতে হবে। আপনারা কি বলবেন অতি অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। থ্যাংক ইউ।